আজ তোমাদের বেস প্লেটের ডিজাইন করাবো। এই কোশ্চেনটা হচ্ছে 2019 সালে পলিটেকনিক এসেছিল, 6 নম্বর কোশ্চিন। বেস প্লেটে যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে লোড দেয়া থাকবে, ফ্যাক্টরেটেড লোড 1000 কিলো নিউটন, ফ্যাক্টরেটেড লোড 1000 কিলো নিউটন। আর যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে গ্রেড FE 415 আর M25 কংক্রিট। আর স্টিলের প্রপার্টিজ দেওয়া থাকবে, খুব ইম্পর্টেন্ট। IS HB 300 @ 618 নিউটন পার মিটার। এই যে 618, এটাকে আমরা 9.81 দিয়ে ভাগ করে নেব। ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 63 কেজি পার মিটার। অর্থাৎ যে স্টিল সেকশানটা আছে I সেকশান, তার 1 মিটারের ওয়েট 63 কেজি। আর এইটা দেখেই কিন্তু আমাকে প্রপার্টিসগুলো বার করতে হবে, কিন্তু কোশ্চিনে বলাই আছে বাদবাকি প্রপার্টিসগুলো। তোমরা যদি 2019 সালের 6 নম্বর কোশ্চিনটা ফলো করো তাহলে দেখবে সমস্ত প্রপার্টিসগুলো বলা আছে, কিন্তু আমরা ধরে নেব যে প্রপার্টিসগুলো বলা নেই। তাহলে কোথায় খুঁজে পাবো একটু দেখে নিই। এই যে IS HB 363, IS HB 300 দুটো আছে, একটা 63 আছে, একটা 58 আছে। এই 63 লাইনে আমরা এই বাদবাকিগুলো দেখে নেব, হাইট কত, TF কত, TW কত, বাদবাকি টার্মগুলো আমরা লিখে নিচ্ছি। যেমন কোশ্চিনে যেটা দেওয়া আছে ক্রস সেকশন, এই প্রপার্টিসের জন্য ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 80-25 mm²। এইচ বলা আছে 300 mm, BF 250 mm, TF thickness of flange 10.6 mm, TW 9.4 mm, IZZ 129.50 into 10⁶ mm4, আর ZZ 127.0 mm, IYY 22.46 into 10⁶ mm4, আর YY = 52.9 mm। অর্থাৎ বেস প্লেটের ডিজাইনে কোশ্চিনে এতগুলো টার্ম বলা আছে, এইগুলো কিন্তু আমরা কোড থেকে দেখে লিখব সব কিছু, যদি বলা না থাকে। আসলে বেস প্লেটের ডিজাইনে আমার কিছুই লাগবে না, শুধু এই হাইটটা লাগবে আর TFটা লাগবে, আর কিছুই কিন্তু এখান থেকে আমাদের লাগবে না। তাহলে ফার্স্টে আর একবার বলে দিচ্ছি, বেস প্লেটে কী দেওয়া থাকবে, খুব ইম্পর্টেন্ট, যেটা ফ্যাক্টরেটেড লোড, অ্যাক্সিয়াল লোড অবশ্যই, আর হচ্ছে স্টিলের গ্রেড আর কংক্রিটের গ্রেড। আর যেটা দেওয়া থাকবে স্টিলের প্রপার্টিস, এইটা বলা থাকবে। এটা থেকে এইগুলো কিন্তু আমরা কোড থেকে পাবো, কিন্তু কোশ্চিনে, এখনকার কোশ্চিনে এইগুলো সব দেয়াই আছে। তাহলে আমি কোশ্চিন থেকেই লিখবো, কোডের থেকে আর যাওয়ার দরকার হবে না। এবার দেখে নিই বেস প্লেটটা কি। অর্থাৎ এরকম একটা যদি আমরা লোহার কলম বসাই, কলমের পর এই যে লোহার প্লেটটা, এই লোহার প্লেটটাকে আমরা কিন্তু বেস প্লেট বলবো। কিন্তু লোহার প্লেটটা বসাবো কার উপরে, কংক্রিটের উপরে বসাবো, তাহলে এটা হচ্ছে কংক্রিটের ব্লক, এটা হচ্ছে কংক্রিটের ব্লক। আমরা এই বেস প্লেটের এইভাবে ক্ল্যাম্প করা হয়, আর এটা আই সেকশন হলে এটা দেখতে পাবো। অর্থাৎ এটা যদি আমরা এরকম দেখি তাহলে এরকম একটা আই সেকশন পাবো। এরকম একটা আই সেকশন পাবো। এই যে থিকনেসটা, এই যে এটার যে থিকনেস, সেটা কিন্তু এই থিকনেসটা এটা, আর এটার যে থিকনেস সেটা এই থিকনেসটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বেস প্লেট ডিজাইন করতে গেলে আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, ফ্যাক্টরেটেড লোড। তাহলে ফার্স্টেই দেখব স্টিলের গ্রেড। এটা হচ্ছে সলিউশন, পরীক্ষাতে তোমরা ঠিক এইভাবে অ্যান্সারটা লিখবে।
গ্রেড অফ স্টিল, গ্রেড অফ স্টিল FE 410, অর্থাৎ FU আলটিমেট স্ট্রেংথ 410 MPa আর FY 250 MPa। সাধারণত স্টিলের গ্রেডের এই একটাই গ্রেড দেবে তোমাদেরকে, আর তোমরা এই দুটোই লিখবে শুধু স্টিলের। এবার গ্রেড অফ কংক্রিট M25, অতএব FCK সমান 25 MPa। এবার খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, একটা ডিজাইন করতে গেলে কিন্তু স্টিলে ফেল করবে না। এই যে স্টিল আছে, স্টিলে কিন্তু ফেল করবে না, কিন্তু ফেল করবে কিন্তু কংক্রিট। তাহলে মনে রাখতে হবে কংক্রিটের স্ট্রেংথটা কিন্তু আমরা আগে দেখব, তারপরে আমরা স্টিলের থিকনেসটা দেখব, কারণ থিকনেসটা কম হলে ফেল করবে। তার আগে আমাকে যেটা দেখতে হবে এই কংক্রিটের স্ট্রেংথ। তাহলে যে ইম্পর্টেন্ট ফর্মুলা, বেয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট, এর যে ফর্মুলা 0.45 FCK, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, বেয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট 0.45 FCK। এটা কিন্তু MCQর জন্যও খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর এই কোশ্চেনটা আসে যে বেয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট কী কত হবে, 0.45 FCK। তাহলে 0.45 FCK এর মান 25। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটরে বসাই তাহলে পাবো 11.25 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। নিউটন পার মিলিমিটার স্কোয়ার মানেও যা, এমপি মানেও কিন্তু তাই। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু, বেয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট। তাহলে আমরা কোডের 30 পেজ যদি আমরা দেখি তাহলে পার্শিয়াল সেফটি ফ্যাক্টর দুটো পাবো। পার্শিয়াল সেফটি ফ্যাক্টর পুরোটা কেন লিখছি, কারণ তোমাদের পরীক্ষাতে ঠিক এইভাবে লিখতে হবে, 1.10 গামা M0 আর গামা ML, 1.25 গামা M0 আর গামা M1। এবার যেটা আমরা পাবো ওই যে প্রপার্টিসগুলো সেইগুলো লিখি। প্রপার্টিস অফ ISHB 300 নিউটন পার মিটার। তাহলে কোশ্চিনে যেটা দেওয়া আছে সেটাই আমি আবার এখানে টুকছি, TF 10.6 mm, H 300 mm, আর BF হচ্ছে 250 mm। হ্যাঁ, বাদ বাকিগুলো লিখলাম না, কারণ এই অঙ্কের জন্য কিন্তু বাদ বাকি টার্মগুলোর কোনো প্রয়োজন নেই। আর এটা তোমাদেরকে ফ্রেশ করে লিখে দিচ্ছি, পরীক্ষাতে তোমরা কিন্তু এইভাবেই পরপর লিখবে। ফার্স্টে কি, গ্রেড অফ কংক্রিট FE 450, FE 410, অর্থাৎ FU 410, FY হচ্ছে 250, গ্রেড অফ কংক্রিট M20, অর্থাৎ FCK হচ্ছে M20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। MPa মানেও যা, নিউটন পার মিলিমিটার স্কোয়ার মানেও তাই। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, বেয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট 0.45 FCK। যেহেতু FCK এর মান 25 বসিয়ে দিলাম। এবার যেটা বার করব আমরা, স্ল্যাবের এরিয়া বার করব। স্ল্যাবের এরিয়াটা হচ্ছে রিকোয়ার্ড, তোমাদের পুরো ভাষাটার জন্য কিন্তু আমি এইগুলো লিখতে বাধ্য হচ্ছি। রিকোয়ার্ড এরিয়া অফ বেস স্ল্যাব। তাহলে এবার করতে গেলে খুব ইম্পর্টেন্ট, ফ্যাক্টরেটেড লোড 1000। তোমাদের পরীক্ষাতে শুধু এই জায়গাটা চেঞ্জ থাকবে, এখানে এই কোশ্চেনটাতে 1000 কিলো নিউটন দিয়েছে, কিন্তু তোমাদের দেখবে পরীক্ষাতে থাকবে 1500, অর্থাৎ 1500 কিলো নিউটন। তাহলে কিলো নিউটন থেকে নিউটনে আনলে 1000 দিয়ে গুণ করব। আর আমরা আগেই দেখেছি যে বেয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট 11.25, তাহলে এই 11.25 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যে এরিয়াটা পাচ্ছি এটা আমরা ক্যালকুলেটর বসালে পাবো mm², অর্থাৎ বেস প্লেটের কিন্তু এরিয়াটা পেয়ে গেলাম। এবার আমরা ধরেই নিচ্ছি যে আমরা একটা স্কোয়ার কলাম ডিজাইন করছি। প্রোভাইড এ স্কোয়ার কলাম।
স্কোয়ার বেস প্লেট, স্কোয়ার কলাম হবে না, স্কোয়ার বেস প্লেট। তাহলে সাইড অফ বেস প্লেট, তাহলে ওই যে এরিয়াটা তার রুট করে দেবো, তাহলে এক একটা সাইড কিন্তু পেয়ে যাব 298 mm। তো আমি একটু বাড়িয়ে নিলাম, 320 mm ধরে নিলাম। এবার দেখা যাক যেহেতু আমি এরিয়াটা বাড়িয়েছি, যদি এরিয়াটা না বাড়াতাম, সেম সেম রাখতাম, তাহলে কিন্তু 11.25ই থাকতো। কিন্তু আমি এরিয়াটা বাড়ানোর জন্য কিন্তু এই যে বেয়ারিং কংক্রিটে সেটা একটু কমে যাবে। তাহলে দেখি, দ্য বেয়ারিং প্রেশার অফ কংক্রিট W = তাহলে টোটাল ফ্যাক্টরেটেড লোড 1000 দিয়ে গুণ করলাম, তাহলে নিউটনে আনলাম, আর ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো, তাহলে 9.76 MPa। MPa মানেও যা নিউটন, কিন্তু এটা 11.25 থেকে কম। এখানে যে ইউনিট লিখবো এখানেও সেই লিখবে, দুটো একই কথা। তাহলে হুইচ ইজ অল রাইট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ওমেগা মান, কারণ আমাদের এখানে একটাই চেক আছে এই ওমেগা দিয়ে। এবার নেক্সট যেটা আসবো সেটা একটা ফর্মুলা আছে 47 পেজে, কোডে 47 পেজে। ফর্মুলাটা হচ্ছে থিকনেসটা চেক করার ফর্মুলা, 2.5 W a স্কোয়ার মাইনাস 0.3 বি স্কোয়ার গামা m0/fy। আর এই ভ্যালুটা অবশ্যই কিন্তু TF থেকে বড় হতে হবে। তাহলে তোমরা ফর্মুলাটা দেখতে পাচ্ছ, TS = একটু উঁচু করে দেখায়, TS = 2.5 W। হ্যাঁ, এখানে A আর B কিন্তু কি, এটা আমরা কিন্তু ভালো করে জানি না, তাহলে A আর B আমরা জেনে নিচ্ছি কি। তাহলে আমরা তো এরিয়াটা পেয়ে গেছি, এই এরিয়াটা হচ্ছে মাঝখানের সেকশনটা বসাবো। নিশ্চয়ই যে কংক্রিটটা হবে তার থেকে বেরিয়ে যাবে না, তার থেকে একটু ছেড়েই করতে হবে। তাহলে এই যে সাইডটা আর এই যে সাইডটা, যে দুদিকে যে ফাঁকাটা আছে সেটাকে A আর B বলবো। তবে মনে রাখবো এটা হচ্ছে 320 mm, এটাও 320 mm। আর কোশ্চিনে যেটা আমার এই হাইটটা লাগবে, এটা হচ্ছে 300 mm, আর BF মানে ফ্লেঞ্জের থিকনেস 250 mm। তাহলে এই যে দু সাইডের মধ্যে যে সাইডটা বড় সেটাকে আমরা এ বলবো। তাহলে বোঝা যাচ্ছে এই সাইডটা বেশি বড় হবে, কারণ টোটাল 320 থেকে 250 বাদ দেবো, 2 দিয়ে ভাগ করবো যেহেতু এক পাশ। তাহলে এই পাশটা হচ্ছে 320 - 250/2 = 35 mm। আর এই সাইডটা হচ্ছে, এই সাইডটা যেটা পাবো 320 - 300/2 = 10 mm। তার মানে বোঝা যাচ্ছে যে এইটা বেশি বড়, তাহলে এটা A, আর যেটা ছোট বেরোবে সেটা ছোট এদিকেও বেরোতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এদিকেই ছোট বেরোবে, কিন্তু এদিকেও বড় হতে পারে। যদি হয় তাহলে এটাই A হবে, এটা B হবে। যেহেতু এক্ষেত্রে এইটা বড় হয়েছে তাহলে এটা A আর এটা B। তাহলে A = 320 - 250/2 = 35 mm। B = 320 - 250/2 = 10 mm। এবার ফর্মুলাটা লিখি, TS = 2.5 W a স্কোয়ার মাইনাস 0.3 B স্কোয়ার গামা m0/fy। 2.5 ডব্লুর মান বের করেছি 9.76। তবে মনে রাখতে হবে ডব্লুর মান কিন্তু 11.25 হবে না, এই যে 11.25 হবে না, এই ভ্যালুটা হবে যেটা বার করেছি। এরিয়াটা যেহেতু বড় করেছি তাহলে এটার মান কমবে, এইটা কিন্তু ওমেগা, মনে রাখতে হবে।
আচ্ছা এম মানে বড়টা 35 স্কোয়ার 0.3 10 স্কোয়ার 1.10/250। তো এটা দেখা যাচ্ছে আমরা ক্যালকুলেশন করে এটা পাবো 11.3, সেটা আমি একটু বাড়িয়ে 15 mm ধরে নিলাম। তাহলে এটা গ্রেটার দেন টিএফ, টিএফ তো জানি 10.6 কোশ্চেনে বলাই আছে, তাহলে হুইচ ইজ অল রাইট, হুইচ ইজ ওকে। তাহলে আমরা কি লিখবো, লাস্টে লিখবো হিন্স প্রোভাইড এ বেস প্লেট 320 mm ইন্টু 320 mm ইন্টু 15 mm। তাহলে তোমাদের এই ম্যাথটা আমি ফ্রেশ একটা কপি দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা খাতায় টুকে নেবে। শুধু হ্যাঁ ডিফারেন্সটা থাকবে শুধু লোডে, আর সব বাদবাকি সেম থাকবে, শুধু লোডে ডিফারেন্স থাকবে।